ونستعين ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه كمثل البهيمة تنتج البهيمة هل ترى فيها جدعا رواه البخاري. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم من أسعد الناس بشفاعتك يوم القيامة قال النبي صلى الله عليه وسلم أسعد الناس بشفاعتي يوم القيامة من قال لا إله إلا الله خالصا من قلبه أو نفسه رواه البخاري. এই চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপ্লেক্স মসজিদ মাদ্রাসার জুমার দিনের সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা সর্বাগ্রে জানাই সেই মহান রবের প্রতি যার অশেষ মহিমায় অশেষ কৃপায় আমরা এই জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হতে পেরেছি। এই জন্য শুকরিয়া তান আল্লাহর দরবারে জানাই আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এখানে যেহেতু কাতার ফাঁকা আছে, আপনারা চাইলে কাতারগুলো পূর্ণ করতে পারেন যারা বাহিরে আছেন। আপনারা যদি আগায় আসেন জিনিসটা সুন্দর দেখাবে, ফজিলত থেকে অনেক এগিয়ে থাকবেন যদি সামনের জায়গাগুলো পূরণ করেন। আর এটা অসুন্দর সামনে ফাঁকা রেখে পিছনের কাতারে বসা। আমি যখন মদিনাতে যাই, যাওয়ার পরে একটা হাদিস প্রথম অনুভব করলাম, বুঝলাম। তোমরা যদি জানতে প্রথম কাতারে কি আছে তাহলে হড়াহড়ি লেগে যেত, শেষমেশ লটারি করে জায়গা ভাগ করতে হতো। এটা হাদিস। কিন্তু এই হাদিসের বাস্তবতা মদিনায় গিয়ে বুঝলাম।
আপনারা যেভাবে বসে আছেন, এই পিছনের দ্বিতীয় কাতারে মানুষ আপনি তখনই দেখবেন যখন দেখবেন যে একজনেরও ঢোকার জায়গা নেই প্রথম কাতারে। বুঝতে পারলেন কথা? তার মানে একজনও যদি ফাঁকা থাকে তাহলে ও দ্বিতীয় কাতারে দাঁড়াবে না। কারণ অযথায় এই ফজিলত আমি বঞ্চিত হব কেন এই ফজিলত থেকে? এটা বিনা কারণে ওইখানে একটা জায়গা ফাঁকা আছে, তাহলে আমি এখানে এসে দাঁড়াবো কেন? তাহলে ওইখানে প্রথম কাতারে আমি যাব। এ ধরনের লোভ থাকতে হবে। জান্নাতের জন্য শুধু আমল নয়, আমলের সাথে জান্নাতের লোভ, এটা মনে রাখবেন। জান্নাতের লোভ, খাউফান ওয়া তামা, এটা কোরআনের ভাষা। যে জান্নাতের জন্য জাহান্নামের আগুনের ভয়ও থাকতে হবে, এবং জান্নাতের মধ্যে যে অফুরন্ত নিয়ামত আছে আল্লাহ রাব্বুল আলামিন আ'আদ্দাল্লাহু লাহু, লাহু মানে হচ্ছে মুসল্লি অথবা এ মুমিন, তার জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। তাহলে সেই অসংখ্য নিয়ামত, এটা আমাদের লোভ করা উচিত না? নাকি শুধু আমরা দুনিয়ার লোভ করব? টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী, এগুলো তো আমাদের লোভ বেশি, জান্নাতের লোভ নাই। জান্নাতের লোভ তৈরি করবেন। এই জন্য মুমিনরা রাতের অন্ধকারে আরামের নরম ও গরম বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। কার জন্য? জান্নাতের লোভে, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে এবং জান্নাতের লোভ, দুইটাই আসছে কোরআনের মধ্যে। এই জন্য যে ওটার কারণে আমার জান্নাত হতে পারে, এতটুক জায়গা আমি আগে গ্রহণ করি। এই জন্য লটারির কথাটা প্রথম বুঝেছিলাম যে আসলেই লটারি করতে হবে, যে ওখানে আমি বসবো এবং দেখি যে একজন সকাল 12টা থেকে, সকাল 10টা থেকে, 9টা থেকে, 9:30 থেকে প্রথম কাতারে বসে আছে। আর মসজিদ নববীতে আপনি 2-4 দিন চেষ্টা করেও প্রথম কাতারে পাবেন, এটা আমার মনে হয় না। যাই হোক, এটা আমি প্রথম কাতারের কথা আমি বলে দিলাম, এটা খেয়াল রাখবেন। যারা বাইরে আছেন তারা ভেতরে আসবেন। বারাকাল্লাহু ফিকুম। আমি যেহেতু জুমার খুতবায় গুরুত্বপূর্ণ পয়েন্ট আকারে আমি কয়েকটি বিষয় বলবো। তা হলো আমাদের জীবন সংশ্লিষ্ট, আমাদের জীবনকে জান্নাতমুখী করার জন্য, আমাদের জীবনকে সুন্দরভাবে সাজাতে কি করা উচিত, কি কি করতে হবে, করণীয়, এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন উক্ত বিষয়ের দিকে দৃষ্টি দেওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সূরা তাহরীমের 6 নম্বর আয়াত। হে ঈমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। এ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি এবং তোমার পরিবার উভয়ই জাহান্নামের আগুন থেকে বাঁচো। এই আয়াতের অনুবাদটা আমরা বাংলাতে যেমন লেখা আছে এবং যেমন বলি, এইভাবে মুফাসসিরগণ অনুবাদটা করেন নাই। মুফাসসিরগণ অনুবাদ করেছেন একটু ভিন্নভাবে। কিভাবে? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনকি দুহাক, মুজাহিদ, তারপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম, এনারা সহ বেশ কিছু মুফাসসির ব্যাখ্যা করেছেন এইভাবে যে আল্লিমু আওলাদাকুম। এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের অর্থ আল্লিমু আওলাদাকুম, তুমি তোমার সন্তানদেরকে শিখাও, ওয়া আহলাহু, এবং তোমার পরিজনকে শিখাও। তারপরে ওয়া আদ্দিবুহুম, তাদেরকে আদব শিখাও। দেখেন, কোরআনের আয়াতের অনুবাদ মুফাসসিরগণ করছেন। তার মানে আয়াতের অনুবাদ হলো, হে মুমিনগণ, তুমি তোমার পরিবারকে শিখাও, তোমার পরিবারকে আদব দাও, তুমি তোমার পরিবারকে আনুগত্য শিখাও, তুমি তোমার পরিবারকে নাফরমানি কাকে বলে এটা জানাও, শিরক, বিদআত, নষ্টামি, ভ্রষ্টামি কাকে বলে এগুলো তুমি তোমার পরিবারকে বুঝাও। তাহলে কি হবে? ইউনজিকুমুল্লাহু মিনান নার, তাহলে মহান আল্লাহ তোমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। এর কারণ হলো, আপনারা খেয়াল করেছেন যে একাই জান্নাতে যদি যেতে চান, আপনি যদি মনে করেন যে আমি একাই জান্নাতে যাব, তাহলে একাই জান্নাতে যাওয়ার জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে কে? আপনার সন্তান।
আপনার স্ত্রী, আপনার অধীনস্থ ছোট বোন অথবা আপনার সন্তান যারা আছে তারা আপনার বাধা হয়ে দাঁড়াবে যে বাবা একাই জান্নাতে যাবে, আমরা কি হইল, আমরা কি করলাম। আজকে সকালে ফজরের সালাত আপনি মসজিদে এসে পড়েছেন, কিন্তু সন্তানগুলো ঘুমিয়েছে। উদ্দেশ্য কি? আপনি জান্নাতে যাবেন, আপনার ছেলেদেরকে ডাকেন নাই ঘুম থেকে, কেন? ওরা কোথায় যাবে? তা আপনার মানসিক চাহিদা কি? আপনি কেন তাদেরকে ঘুম থেকে ডাকেন না? এই দুনিয়াতে কেউ আপনার কাছে জবাব নেবে না, কিন্তু কিয়ামতের ময়দানে প্রতিদিনের জবাব ঠিকই আপনার সন্তান বের করে নেবে। কেন আমাকে ডাকো না? আমার যখন 7 বছর বয়স হয়েছে, 7 বছর বয়স থেকে তোমার ডাকার কথা ছিল, 7 বছর থেকে 10 বছর পর্যন্ত তোমাকে বলার কথা ছিল, তুমি তো বলো নাই। 10 বছর পরে তো আমাকে প্রহার করে শাসন করে সালাতের কথা বলার কথা ছিল, বলো নাই। তাহলে পাই টু পাই প্রতিদিনের, প্রতিক্ষণের, প্রতি মুহূর্তের হিসাব সন্তানের কাছে দিয়ে তারপরে আপনি জান্নাতের দিকে চাইলে যেতে পারবেন। আরিনাল্লাযীনা ইয়াদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওদেরকে দেখা যারা জাহান্নামী কাফের, যারা জাহান্নামী হয়েছে, এরা আল্লাহকে বলবে, আল্লাহ আমাদেরকে যারা পথভ্রষ্ট করেছে তাদেরকে দেখা। তো এখানে সবাই বাপ মাকে দেখাবে। মা বাবার কারণে পথভ্রষ্ট হয়েছে, মা বাবার কারণে পদচ্যুত হয়েছে, মা বাবার কারণে মুসল্লি হয় নাই, মা বাবার কারণে নষ্টামির পথে, ভ্রষ্টামির পথে, বেহায়ার পথে, বেপর্দার পথে গেছে মা বাবার কারণে। মা কখনো তাকে পড়তে শেখায় না, তাহলে ও মাকে আগে বলবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তারপরে এই অংশটুকু আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আর এই জাহান্নামের খড়ি হবে মানুষ এবং পাথর। নাউযুবিল্লাহ। জাহান্নামের খড়ি হতে চান? জাহান্নামের খড়ি হবেন কেন? নাউযুবিল্লাহ বলেন, সবাই বলেন নাউযুবিল্লাহ। আমরা কেউ জাহান্নামের খড়ি হতে চাই না। বাচ্চারা তোমরা হেলান দিয়েছো কেন? স্ট্রেট বসো, এদিক ঘুরে বসো। হ্যাঁ, জাহান্নামের খড়ি আমরা কেউ হতে চাই না। এই জন্য জাহান্নামের কথা আসলে আল্লাহর কাছে অন্তত একবার চাইবেন, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহকে একবার বলবেন অন্তত, আর নাউযুবিল্লাহ বলবেন। নাউযুবিল্লাহ মানে আল্লাহ তুমি জাহান্নাম থেকে মুক্ত করো, এটার অর্থ। নাউযুবিল্লাহ মানে মুক্তি চাই, মানে জাহান্নাম থেকে মুক্তি চাই। আলাইহা মালাইকাতুন গিলাদ, এমন ফেরেশতা থাকবে কঠিন হৃদয়ের অধিকারী, এবং তারা কঠিন, তারা চোখ দিয়ে দেখবে না, কান দিয়ে শুনবে না, হৃদয় দিয়ে কোনো অনুভব করবে না। এত কঠিন হৃদয়ের অধিকারী হবে সেই ফেরেশতারা। সেই ফেরেশতারা নিযুক্ত করা থাকবে, যাকে বলা হবে পাথর মারো, ওরা পাথর মারতেই থাকবে। এতটুকু মুহূর্ত তারা কোনোদিন বিরতি দিবে না। একজন মানুষকে যদি বলা হয় যে তুমি দৌড়া মারো, 100 বেত্রাঘাত করো, একজন মানুষের পক্ষে টানা 100টা মারা সম্ভব নয়। যদি ফেরেশতাকে বলা হয় তাহলে এখন থেকে শুরু করে আগামী 200 বছর পর্যন্ত মারতেই থাকবে, কোনোদিনও বিরতি দেওয়া লাগবে না। এটা হলো গিলাদুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। তারা আল্লাহর আদেশের কখনোই নাফরমানি করে না। আল্লাহ তাদেরকে যা যেভাবে আদেশ করেছেন, যতটুকু আদেশ করেছেন, ওইভাবেই জাহান্নামীদেরকে তারা পিটাতে থাকবে, ওইভাবেই পিটাবে, ওইভাবেই পিটাবে। ওই জাহান্নাম থেকে বাঁচতে হবে। আল্লাহ এই জন্য বললেন, আমাদের এক উস্তাদ ছিলেন শেখ হুরাইনি, হাদিস ডিপার্টমেন্টের। তো উস্তাদ, এই আমরা বড় বড় যারা এলিট পারসন, এদেরকে নিয়ে ওনার কাছে যেতাম। এটা সরকারি একটা সিস্টেমে। তো গেলে আমি যতদিন নিয়ে গেছি অনুবাদক হিসাবে, তো ততদিন দেখেছি উস্তাদজি এই আয়াতটা আগে পড়তেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। উনি এটা বলে জিজ্ঞেস করতেন যে আপনার পরিবার কি এখানে আছে নাকি বাসায় আছে? বাসায় আছে। তো বললেন যে তাহলে আপনি যে জান্নাতের জন্য এসেছেন, হজ করলে জান্নাত যাবেন, তো আপনার পরিবার কি জান্নাত যাবে? আপনি যে বাঁচতেছেন জাহান্নাম থেকে, আপনার পরিবার কি জাহান্নাম থেকে বাঁচবে? আপনার পরিবার কি সালাত আদায় করে? ওরা কি পর্দার মধ্যে আছে? ওরা কি হালাল খায়? এই প্রশ্নগুলো করতেন। আমরা অনুবাদ করে দিতাম, ওনারা কি বলতেন আবার সেটা উস্তাদকে শোনাই দিতাম। আমি যতদিন গেছি ততদিন আমি আয়াতটা শুনেছি। এই জন্যই আপনার এই আয়াতটা একটু গবেষণা করে দেখবেন, এবং খুব সুন্দর স্মুথ তাফসীর করা আছে।
লম্বা প্রায় 1.5-2 পৃষ্ঠা তাফসীর করা আছে একটা আয়াতের তাফসীর। এখানে সুন্দর করে বলা আছে, ইমাম দুহ্হাক অনেক সুন্দর লম্বা কথা বলেছেন এই আয়াতের উপরে। ভাইরা আমার, এই আয়াতের উপরে আমি কয়েকটা বিষয় বলবো। এক নম্বর হলো, আমরা যদি সবাই মিলে অর্থাৎ ফুল ফ্যামিলি ফুল প্যাকেজ যদি আমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতি হতে চাই, জান্নাতে যেতে চাই, তাহলে কয়েকটা ফর্মালিটি এবং কয়েকটা পয়েন্ট আমাদের অনুসরণ করতে হবে। পারবো না ইনশাল্লাহ? সবাই পারবেন তো? সবাই জান্নাতে যেতে চান? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, বলেন তো, জান্নাতুল ফিরদাউস। আমরা সবাই জান্নাত চাই। আল্লাহ তুমি আমাদের সবার জন্য জান্নাতকে কবুল করে নাও, আমিন। আমরা যেন জান্নাতের সদস্য হিসাবে আল্লাহর কাছে গৃহীত হই, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন, আমিন। জাহান্নামের আগুন থেকেও বাঁচতে চাই, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, বলেন। এক নাম্বার হলো, যদি আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, এক নাম্বার আমাদের জীবনের প্রতিটি স্তরে প্রতিটি জায়গায় হালাল উপভোগ্য হতে হবে। হালাল পণ্য, হালাল খাদ্য, হালাল ইনকাম, সবগুলো হালাল হতে হবে। কোনো ক্ষেত্রে হারাম উপার্জন গ্রহণযোগ্য নয়। এই কারণ এই হারাম আপনার শরীরকে জাহান্নামী বানিয়ে দেবে। একটা হাদিস আসছে যে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুযিয়া বিল হারাম। এই হাদিসটা শেখ আলবানী রাহিমাহুল্লাহ উনি সিলসিলা সহিহের মধ্যে আলোচনা করতে গিয়ে এভাবে বলেছেন যে এই হাদিসটা আমার কাছে সহিহ, উনি সহিহ বলেছেন, আমার কাছে সহিহ, যদি অনেক মুহাদ্দিস এটাকে যঈফ বলেছেন। যে ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীরটা হারাম দ্বারা বড় হয়েছে। তার মানে আপনার পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত যা বড় হয়েছে, আপনার রক্ত, মাংস, চামড়া, এই চুল এবং নখ যা কিছু আছে সব বড় হয়েছে হারাম টাকায়। যদি হয় তাহলে ওই শরীর জান্নাতে যাবে না। তো উনি বলছেন যে এই হাদিসটা আমার কাছে সহিহ এই কারণে যে এর জন্য বড় একটা সাপোর্টার আছে একটা। আরেকটা হাদিস, যে হাদিসটা সহিহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা হারাম খায় তাদের শরীরটা উপযুক্ত হলো জাহান্নামের জন্য, জান্নাতের জন্য না। নাউযুবিল্লাহ। আল্লাহ যেন আমাদের ওই ধরনের হারাম থেকে আমাদেরকে রক্ষা করেন, আমিন। হালাল উপার্জন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাই হোক লম্বা হাদিস, এই হাদিসগুলো আমাদের ম্যাক্সিমাম জানা, জাস্ট স্মরণ করাচ্ছি এই পয়েন্টটাতে যে এরা মাথা নিচু করে কেন উঠাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটা মুসাফির, ওর এত মানে নিরেট খাঁটি একজন মুসাফিরদের দোয়া আল্লাহ ফেরত দেন না, কবুল করেন। তো একজন মুসাফির আল্লাহর কাছে হাত তুলে, আসমানের দিকে হাত তুলে বলতেছে আল্লাহ, যাই হোক দোয়া করতেছে, অথচ তার খাদ্য পানীয়, তার পোশাক এবং তার বেড়ে ওঠা সবগুলোই হারাম দ্বারা গঠিত। ওমাতামুহু হারাম, ওমাশরাবুহু হারাম, ওমালবাসুহু হারাম, ওয়াগুযিয়া বিল হারাম, সবগুলোই হারাম। রাসূল সাল্লাল্লাহু বললেন ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, বলো তো সাহাবীরা ওর দোয়াটা কিভাবে কবুল হবে? আপনি দোয়া করেন না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মন ভরে মনের দোয়ার খুলে দিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহুম্মা ইগফিরলি, ইত্যাদি ইত্যাদি যত দোয়া আছে। দোয়া কবুল হবে না কি খেলে দোয়া কবুল হবে না? হারাম খেলে দোয়া কবুল হবে না। প্রত্যেকটা স্তরে। আজকে চাকরি জীবনেও মানুষ সুখে না, ইচ্ছাকৃতভাবে আপনি হারামের মধ্যে পা দিয়ে দিচ্ছেন, ইচ্ছাকৃতভাবে আপনি হারাম জায়গায় ইনভেস্ট করতেছেন, ইচ্ছাকৃতভাবে আপনি হারাম ব্যবসা আপনি হাতে নিয়েছেন। আবার ব্যবসা 3, 4, 5 বছর 10 বছর হয়ে যাওয়ার পরে বলছেন হুজুর বলেন তো এই বিষয়টা কেমন হবে, আমি ওখানে টাকা ইনভেস্ট করেছি, আমি শেয়ার বাজারে টাকা দিয়েছি, ইত্যাদি করেছি। জিজ্ঞাসা করতেছে ওদিক, মানে ইনকাম আসতেই আছে আর জিজ্ঞাসা করতেই আছে, ইনকাম আসতেই আছে, জিজ্ঞাসা করতেই আছে। একজন চেয়ারম্যান বলতে ভাইস চেয়ারম্যান, সে 2000 আমার কাছে মনে হচ্ছে 13 অথবা 14 সালে উনি গল্প করেছিলেন মসজিদে নববীতে বসে, যে কোনো এক ব্যাংকের ভাইস চেয়ারম্যান, উনি বলছেন যে আমি আর প্রমোশন নিব না মর্মে আমি
ওটা বন্ধ করে দিয়েছি এবং আমি চাকরিটা ছেড়ে দেব। আমি এরপরে খোঁজ নিয়ে 2023 সাল পর্যন্ত আমি জানি এই 2013-23 11 বছরে উনি চাকরিটা ছাড়েন নাই। তার মানে এটা চাকরিটা অসম্ভব, কারণ এই দুনিয়ার টাকা পয়সা এটা আসতেই থাকবে। হারাম, যেটা হারাম সেটা হারামই। এই হারামকে খবরদার হালাল করতে যাবেন না। আমরা যারা ইনকাম করি, ধরে নেন যে আমরা অনেকে, বিশেষ করে আমরা বলতে আমরা মানে হুজুর আলেম ওলামা যারা আছেন, অনেকে দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মদিন পালন করে মিলাদ পড়িয়ে তারা কোনো বাড়িতে, কোনো গাড়িতে, কোনো রাস্তায় অথবা কোনো দোকানে উদ্বোধন করার নামে গিয়ে কোনো গাড়িও যদি উদ্বোধন করতে যায় তাও হুজুরকে ডেকে নিয়ে যায়, ডেকে নিয়ে গিয়ে লম্বা একটা দোয়া করাই দেয়, দোয়া করাই দেয়, ওখানে একটু মিলাদ পড়াই দেয়, মিলাদ পড়াই দিয়ে হুজুরের পকেট ভর্তি করে যায়। এটা হারাম, এটা শুধু হারাম না, এটা মহা হারাম। তাবিজ বিক্রি করা হারাম। তাবিজ বিক্রি করার টাকা দিয়ে ওর সংসার চলবে না। ওই টাকা দিয়ে ও যদি সাবমার্সিবল পাম্প বসায়, পানি উঠে, ওই পানি ঢক ঢক করে গিলে খাবে, মানে হারাম খাবে, ওটার জন্য হারাম। পানিটা হারাম নয়, কিন্তু ওর জন্য এটা হারাম হয়ে গেছে। একজন ট্রাফিক পুলিশের ওই টাকা দিয়ে, অবৈধ টাকা দিয়ে চাল কিনা, চাল হারাম হয়ে যায় না, যে কেউ খেতে পারে, কিন্তু ওই ট্রাফিক পুলিশের জন্য অবশ্যই ওই টাকা দিয়ে কিনা চাল কিনা রান্না করা ওই ভাতটা হারাম। এটা মনে রাখবেন। এই হারাম খাবেন আর আপনি দোয়া করবেন, এই দোয়া আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছবে না। এই জন্য মনে রাখবেন, আপনার এই ধরনের যারা ব্যবসা বাণিজ্য করেন, পকেট ভর্তির ব্যবসা, আগে যখন আমরা পড়াশোনা করেছি, আমি অনেক ছোটবেলাতে হাফেজ হয়েছি, হওয়ার কারণে দেখতাম যে উস্তাদজি আমাদেরকে বিভিন্ন জায়গায় পাঠাতেন। তো শবে বরাতের রাতে আমি আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করতেছি, আমি এটা মানে হালাল হারাম আপনারা বুঝবেন। শবে বরাতের রাতে আমাদেরকে পাঠিয়ে দিতেন, যাও তুমি এই এলাকায় যাও। আমাদের আর এক বন্ধুদের ওই এলাকায় পাঠিয়ে দিতেন। তো আমরা এশার পরে যেতাম, ফজরের আগে আসতাম। মিনিমাম এর মধ্যে আমরা 20-25 বাড়িতে মিলাদ করতাম। দেখেন, শবে বরাত পালন, শবে বরাত বেদাত নাকি সুন্নাত, এই বিষয়ে আলোচনা না, ওইদিকে না যায়, কিন্তু শবে বরাত পালন করতে গিয়ে কি করতেছে, আমরাই করাইছি আগে ছোটবেলায়। তখন করতে কি, ওই বাড়িতে মিলাদ, আর এক বাড়ির লোকের এসে বসে থাকে, আর এক বাড়িতে যাই, ওখানে গিয়ে দেখি হালুয়া রুটি দিচ্ছে, গোস্ত রুটি দিচ্ছে, তারপর সেগুলো নিয়ে বস্তায় ভর্তি করে 2 পকেট টাকা ভর্তি করে নিয়ে এসে উস্তাদজিকে দিয়ে দিই। ওটাই করেছি আমরা। কিন্তু পরে দেখলাম যে হারে, এটা কুরআনেও নাই, হাদিসেও নাই, ফিকাতে নাই, কুদরিতে নাই, হেদায়েতে নাই, নুরুল আনোয়ার শরে পেকায়া সহ এই ধর্মীয় গ্রন্থ যত আছে মুসলমানদের, কোন গ্রন্থে এটা পাওয়া যায়। ওইভাবে হারাম হয়ে আছে। ওই হারাম উপার্জন এটা মুসলমানের জন্য নয়, মনে রাখবেন। এটা মুসলমানেরা কখনো হারাম খায় না। আপনাদের মনে আছে যখন মদ হারাম হয়, মদ যখন হারাম হয়, সেই দিন সাহাবীরা কি করেছিলেন, মদের সাথে কি ব্যবহারটা করেছিলেন, কি করেছেন, ফেলে দিয়েছিলেন, গলিতে গলিতে স্রোত গেছিল, তাই না? এর পরের ঘটনা বলেন তো দেখি, কোন সাহাবী মদ খাইছে? কোন সাহাবী মদ খেতে দেখা গেছে কেউ পাইছেন আপনারা? হ্যাঁ, আবু বকর, ওমর, উসমান, আলী সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খেলেন। তখন জায়েজ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি করলেন পর্যন্ত, আল্লাহ নবী কিছুই বললেন না, কারণ তখন মদ জায়েজ ছিল। কিন্তু মদ নাজায়েজ হওয়ার পরে ওই হারাম বস্তু সাহাবীরা খেয়েছেন, আপনি প্রমাণ দেখাতে পারবেন না। এমনকি যখন সুদ হারাম করা হয়, এই সুদ হারাম হওয়ার পরে কোন সাহাবীরা সুদ খেতেন? তাহলে ওই হারাম জিনিস আবার আমাদের কাছে আসলো কেন? শুধু দুনিয়ার জন্য এসেছে। এর জন্য সাবধান। আপনারা অনেকের ভয় পান, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানা। আমরা যারা তাবিজের ব্যবসা করি, আমরা ভয় করি, আজকে যদি আমার এই জিলাপি খাওয়া বন্ধ করে দিই, তাহলে আমার আগামীকাল থেকে রুজি কমে যাবে, আগামীকাল থেকে আমার টাকা পয়সা কমে যাবে। এখানে ইমামতি করে আমি কয় টাকা পাই? ভাই তোমার দেবী আমাকে 8-10 হাজার টাকা, পরিবর্তন চলবে না। অমুকের বাড়িতে কোরআন খানি করে, অমুকের বাড়িতে মৃত্যু খানি করে, মৃত্যু দিবস পালন করে, জন্ম দিবস পালন করে, কোরআন খতম করে, সুবিনা খতম করে আমাকে টাকা ইনকাম করতে হবে। এটা হচ্ছে আমাদের আলেম ওলামাদের কাজ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাদিস, আল্লাহর নবী বললেন, এই শোনো, তোমরা যদি আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করো। আমরা তো এমনি সবসময় বলি আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা মৌখিক ভাবে আছে, বাস্তবতাই না। এই জন্য আল্লাহ নবী বলেছেন হাক্কা তাওয়াক্কুলিহি, যেইভাবে
ভরসা করা উচিত। তোমরা যদি তেমন ভরসা করতে, উপযুক্তভাবে ভরসা করতে, তোমরা যদি বুঝতে আল্লাহ ছাড়া আর কেউ নাই, আল্লাহ ছাড়া আমাকে উদ্ধার করার কেউ নাই, এটা যদি তোমরা বুঝতে আর আল্লাহর ভরসা করতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিতেন। সুবহানাল্লাহ। কেমন? কামা ইয়ারযুকুত তায়রা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা, যেমন ভাবে সকালবেলা ক্ষুধার্ত পাখিগুলো বেরিয়ে যায়, ওদের কোনো জায়গা আছে? ওদের জন্য কোনো রান্না বান্না হয়? পাখিদের জন্য রান্না হয়? কোন এমপি, মিনিস্টার, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট কোথাও খেতে দেয়? কেউ খেতে দেয় না। আপনি জানেন বাংলাদেশে মানুষ যা আছে, মানুষের 3 গুণের বেশি পাখি আছে। তার মানে মানুষ যদি 20 কোটি হয়, তাহলে এই বাংলাদেশে কত কোটি পাখি আছে? 60 কোটি। আপনি কি একটা পাখির খাবারের ব্যবস্থা করেন? এটা কে ব্যবস্থা করে? আল্লাহ ব্যবস্থা করেন। একটা নীল তিমির যদি উদাহরণ দিই, আমরা 7.5 টন খাবার একদিনে খায়। এই গ্রামের মানুষকে ঘোরাতে পারবে না পুরো দিন। 7.5 টন খাবার কে ব্যবস্থা করেন? কি সাগরে মাছ কমে গেছে? সাগরে কি প্রাণী কমে গেছে যে তিমিরা সব খেয়ে ফেলেছে? আপনি আল্লাহর উপর ভরসা করেন না কেন? হারামের উপরে না থেকে হারাম উপার্জন করেন। এই মুদিখানার দোকানদারেরা মনে করে বিড়ি, সিগারেট, জর্দা, এই পান বা ইত্যাদি হারাম জিনিস বিক্রি না করলে আমার কাছে কাস্টমার আসবে না। আরে কাস্টমার তোমার কাছে কে পাঠায় তুমি জানো না? কাস্টমার কে পাঠায়? আল্লাহ পাঠান। আল্লাহ তোমার রুজির ব্যবস্থা করে দেন। আর তুমি বিড়ি সিগারেটের উপর নির্ভরশীল হয়েছো, এটা অন্যায় হয়েছে, এটা হারাম। এটা হারাম, সারা জীবন হারাম থাকবে। কেউ আবার খায় না, ব্যবসা করে। কেউ আবার ব্যবসা করে না, দোকান ভাড়া দেয়। ও মনে করেছে দোকান ভাড়াটা এটা হালাল। কে বলেছে দোকান ভাড়া এটা হালাল? ওটা হারাম। আপনার যেখানে দাড়ি কাটা হারাম, দাড়ি কাটা চেঁচে ফেলা এটা হারাম, এটা আপনারা মনে রাখবেন। এটা হারাম, হারামই, এটা হারামই থাকবে, এটা কোনোদিন অন্য কিছু হবে না। দাড়ি কাটা চাচা হারাম, চেঁচে ফেলা হারাম। তো যেই দোকানে যে ওর নাম কি বলে, নরসুন্দর, কি বলে, নাপিত, এই নাপিত যারা আছে, নাপিত যারা, এরা প্রতিদিন হারাম কাজ করে, হারাম উপার্জন ভক্ষণ করে প্রতিদিন। যাই হোক, আমার হালাল নিয়ে, হালাল হারাম নিয়ে আমার বক্তব্য ছিল না। আমার বক্তব্য ছিল আমরা কয়েকটা পয়েন্ট শুধু খেয়াল করব। 1 নম্বরে বলেছিলাম যে হালাল উপার্জন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানুষ তোমরা হালাল এবং বৈধ পবিত্র বস্তু তোমরা গ্রহণ করো। হালাল এবং তাইয়্যিব, এই 2টা জিনিস যেটা তার মধ্যে আছে, যেমন এটা হালাল কিন্তু এটা তাইয়্যিব না, এটা খাওয়া যাবে কিন্তু এটা হালাল, এটা খেতে পারবেন, আপনি চাইলে খেতে পারবেন। আবার কোনোটা তাইয়্যিব কিন্তু হালাল না। এই 1.5 মিনিট আগেই একটা মারা গেছে, এটা ভালো আছে গোস্তটা, গরু মারা গেছে, গোস্তটা ভালো আছে কিন্তু তাইয়্যিব এটাকে বলা যাবে, কিন্তু এটা হালাল না, এই জন্য এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না। শুঁড়ের গোস্ত ওটা হারাম, কিন্তু আপনি যদি কোনোভাবে পরীক্ষা করে দেখতে পান যে না এটা ঠিক আছে, তাইয়্যিব, তাও খেতে পারবেন না, কারণ এটা হালাল না, এটা হারাম। আল্লাহ বলেছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ভাইরা আমার, ছোট্ট একটা গল্প বলে আমি দ্বিতীয় পয়েন্টে যাই। মুকাতিল ইবনু সুলাইমান, ওনার মৃত্যু 50 হিজরিতে। ইমাম আবু হানিফারও মৃত্যু 150 হিজরিতে, ওনারটাও 150 হিজরিতে। তো উনি কোন খলিফা মনসুরের কাছে গেলেন যেদিন ওনার বায়াত হয়। শোনেন, যেদিন বায়াত হয় সেদিন তার কাছে গেলে খলিফা মনসুর বললেন যে শেখ, আপনি আমার জন্য কিছু নসিহা করেন। মুকাতিল ইবনে সুলাইমান শেখকে বললেন, আলেম মানুষ, অনেক বড় রাবি, আলেম মানুষ। তো বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি চোখ দিয়ে যা দেখেছি সেটা বলবো, না যা কানে শুনেছি সেটা বলবো। তখন খলিফা মনসুর বললেন যে আপনি আমাকে নসিহা করেন, আপনি চোখ দিয়ে যা দেখেছেন। তো উনি বললেন, খুব সংক্ষেপে গল্পটা বলি, আপনারা শোনেন, আপনারা হালাল হারাম নিয়ে অনেক টেনশনে থাকেন। তো বললেন যে আমি দেখেছি উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, উনি হলেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঔরসজাত তৃতীয় সন্তান, তৃতীয় স্তরের সন্তান। তো খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ উনি যখন মারা যান 11টা ছেলে সন্তান রেখে গেলেন, 11টা ছেলে সন্তান। তাদের জন্য রেখে গেলেন মাত্র 9 দিনার। কত দিনার বললাম? 9 দিনার, 900 নয়, 9000ও নয়। ওনাকে জিজ্ঞাসা করলেন, মাদা তারাকতা লি আবনাইকা, মৃত্যুর সময়
কি রেখে গেলেন সন্তানের জন্য? তো উনি বললেন যে তারাকতু লাহুমুত তাকওয়া, আমি তাদের জন্য তাকওয়া রেখে গেলাম। ফাইন কানু সালিহিনা ফাল্লাহু ইয়াতাওয়াল্লা সালিহিন, যদি তারা ভালো হয়, যদি তারা পরহেজগার হয়, ভালো মানুষ হয়, তাহলে ভালো মানুষের দায়িত্ব, মহান দায়িত্ব মহান আল্লাহই নেবেন। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় 11টা সন্তান রেখে যাচ্ছেন, কি সাহস তার, চিন্তা করেন। আর পরবর্তীতে মুকাতিল ইবনে সুলাইমান বলছেন যে আমি দেখেছি এক একজন সন্তান আল্লাহর রাস্তায় 100টি করে ঘোড়া দান করতেছে। সুবহানাল্লাহ। কারা? ওমর ইবনে আব্দুল আজিজের সন্তান আর ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের সন্তান। উনিও 11টা সন্তান রেখে গেছিলেন, খলিফা মানুষ। তো উনি প্রত্যেক সন্তানের জন্য 1 মিলিয়ন দিনার, 1 মিলিয়ন মানে 10 লক্ষ দিনার, 11 সন্তানের জন্য নয়, 1,10,00,000 দিনার রেখে গেলেন 11 সন্তানের জন্য। তো উনি বলতেছেন আমি দেখেছি যে তারা ঘাড়ে ঝোলা নিয়ে মানুষের দরবারে দরবারে ঘুরতেছে। কি কারণে? ভিক্ষা করার জন্য। ভিক্ষুকরা ঝোলা নিয়ে ঘোরে না, বস্তা নিয়ে ঘুরতেছে আমি দেখেছি। তার মানে ওই কোটি টাকা আপনার কাজ দিবে না। অনেকে মনে করে যে আমার জন্য কিছু না করি, সন্তানের জন্য কিছু করি। আরে সন্তানের জন্য কিছু করবেন মানে কোরআন শিখাবেন, সন্তানের জন্য কিছু করবেন মানে হাফেজ বানান, সন্তানের জন্য কিছু করার মানে হচ্ছে মসজিদে নিয়ে আসেন, সন্তানের জন্য কিছু করার মানে ভালো মানুষ বানান। আপনি সন্তানের জন্য কিছু করা মানে বাড়ি গাড়ি তৈরি করে দিয়েছেন। ওই বাড়ি গাড়ি বিক্রি করে ও কোথায় নেশাখোর হবে, নষ্ট হবে, ভ্রষ্ট হবে, কোন মেয়ের পিছনে গিয়ে নষ্ট হয়ে যাবে, ও বংশসহ নষ্ট করে দিবে যদি আল্লাহ ভীরুতা না থাকে তাদের মধ্যে। ভাইরা আমার, এই জন্য ভালো কিছু হওয়ার জন্য, জান্নাতে মানুষ হওয়ার জন্য 1 নাম্বার হালাল উপার্জন, এটা খুবই জরুরি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উনি বলতেছেন মা আ'লামু ফি মালি দিরহামান, এটা ওনার বাবার কথা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলতেছেন আমার বাবা বলেছেন যে মা আ'লামু ফি মালি দিরহামান, মা আ'লামু ফি মালি দিরহামান মিন হারামিন আও শুবহা, আমার জানা মতে আমার অর্জিত সম্পদের মধ্যে 1টি টাকাও হারাম অথবা হারাম বলে সন্দেহ হয় এই পরিমাণ টাকাও আমার সম্পদের মধ্যে নাই। ফান্তাজা, উনি এই টাকা দিয়েই বড় হয়েছেন এবং মাকে বলে গেছেন, উনি মারা গেছেন ইমাম বুখারী যখন অনেক ছোট, তখন ইমাম বুখারীর বাবা মারা যান ইসমাইল, বলে গেছিলেন এই টাকা দিয়ে তুমি এই মুহাম্মদকে বড় করবে। সেই মুহাম্মদ অন্যের বাড়িতে খাই নাই। 21 বছর পর্যন্ত ইতিহাস আছে যে উনি না খেয়ে থেকেছেন বা কিছু বাঁচার জন্য খেয়েছেন, রুটি খেয়েছেন। আজকে আমাদের অনেক কিছু খেতে হয় বাঁচার জন্য, কিন্তু উনি শুধু রুটি খেয়েছিলেন। উনি তরকারি, উল্লেখযোগ্য কোনো গোস্ত, মশলাযুক্ত খাবার ইত্যাদি কিছুই খান নাই। না খেয়েও আল্লাহ তাকে বাঁচায় রেখেছিলেন। উনি একসময় মারা গেছেন। যাই হোক, আমি আপনাদেরকে বলতেছি এত হারামের পিছনে ছুটবেন। আজ থেকে সব বন্ধ করে দিবেন। মুদিখানার দোকানে যদি বিড়ি, সিগারেট, গোল জর্দা থাকে তাহলে ওগুলো বের করে দিবেন। রুজির মালিককে কে গো? রুজির মালিককে। এটি খালি মুখ দিয়ে বলেন না, বিশ্বাস করেন। বিশ্বাস করলে কাজে বাস্তবায়ন করতে হবে। ইমানের নাম এটা ইমানের নাম। ইমান তো আমরা শুধুমাত্র 1টা 2টা নিয়ে থাকি, 3টা নাই। ইমান হলো বিশ্বাস করা, মৌখিকভাবে স্বীকৃতি দেওয়া, কাজে বাস্তবায়ন করা, তাই না? তো আপনি মৌখিকভাবে স্বীকৃতি দিয়েছেন কালেমা শাহাদাত দিয়ে, আমল করেন না কেন? তাহলে ঈমান কোন পর্যায়ে আছে আমার? 2 নাম্বার শিক্ষা, সুশিক্ষা। আল ইলমুল মুনাসিব, আল ইলমুস সহিহ লিল উসরা। মনে রাখবেন, পারিবারিক শিক্ষা, সুন্দর শিক্ষা, উপযুক্ত শিক্ষা দিতে হবে এবং শিক্ষা গ্রহণ করতে হবে। 2টাই লাগবে, দিতেও হবে, নিজেও গ্রহণ করতে হবে। না হলে আপনি বাঁচবেন না, না হলে আপনি যে কোনো সময় ধরা খাবেন। আজকে আমরা আমাদের সন্তানদেরকে আগডুম বাগডুম, ঘোড়াডুম ইত্যাদি, ঘোড়ার ডিম শিখায়, কিন্তু সন্তানদেরকে আমরা আলিফ বা তা সা শেখাই না। আমাদের এক উস্তাদ ছিলেন, ওনার কাছে আমি দার্সে ক্লাস করেছি অনেকদিন, শেখ সুলাইমান সালিমুল্লাহ রুহাইলি, উনি প্রফেসর এবং ডক্টর। তো উনি বলতেছেন আল্লিমু আওলাদাকুম সূরাতুল ফাতিহা। এই শুনে, আপনারা সবাই আপনার সন্তানকে সূরা ফাতিহা শিখান। আপনি শিখাবেন সূরা ফাতিহা। কদ ইয়াকুনু নাজাত,
এটার কারণে অনেক সময় আপনার নাজাত হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। কারণ আপনি যখন সূরা ফাতিহা শিখাবেন, আপনার সন্তানের বয়স এখন 3 বছর, 3 বছর বয়স থেকে নিয়ে ও 73 বছর পর্যন্ত বাকি 70 বছর ওই কোরআন তেলাওয়াত করবে, সূরা ফাতিহা পড়বে নাকি পড়বে না? অবশ্যই পড়বে। সালাতে পড়বে, প্রতিটা রাকাতে, সে ইমাম হোক আর মুক্তাদি হোক, জামাতে হোক আর একাকি হোক, ওই ইমামের পিছনে হোক আর সামনে হোক, যেখানেই থাক না কেন, সালাত মানে প্রতিটা রাকাতে সূরা ফাতিহা, সূরা ফাতিহা পড়বে সারা জীবন। একটা দিনে মিনিমাম 17 বার সূরা ফাতিহা পড়বে। সূরা ফাতিহা পড়লে কি হবে? যতগুলো সব 140টা সম্ভবত হরফ আছে, 140টা বা 43টা হরফ আছে, 140টা 43টা হরফ এই উচ্চারণ করার সওয়াব পাবে, পাবে না? এই জন্যই আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার সূরা ফাতিহা এগুলো শিখাবেন। এবং শেখানোর মধ্যে অন্যতম হলো লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে যেভাবে বলেছিলেন, বাবা ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা সাবাকা ইন্না যালিকা মিন আযমিল উমুর, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। এগুলো সূরা লুকমানের মধ্যে যদিও আছে। সন্তানকে আপনাদের কখনো মনে হয়, একটু খেয়াল করেন তো, আপনার সন্তানকে কখনো বলেছেন যে বাবা কখনো শিরিক করিস না? এটা এক্সট্রা ভাবে বলেন। বাবা কখনো বেদাত করিস না, বাবা কখনো কবর পূজা করিস না, বাবা কখনো পীর পূজা করিস না। পীর পূজা মানে পীরকে সেজদা দেওয়া। আপনার এলাকায় আছে নাকি আমি জানা নাই, না জানি বলতেছি, পীর পূজা করিস না। বাবা খবরদার কোন স্ট্যাচুর সামনে খবরদার মাথা নত করিস না। মাথা নত হবে কার সামনে? কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে মাথা নত নয়। কোন নীরবতাও পালন করা চলবে না, কোন নীরবতাও নয়। যদি হয় সেটা হবে আল্লাহর জন্য। নীরবতা, দাঁড়িয়ে যান, আল্লাহু আকবার, হাত বেঁধে দাঁড়িয়ে যান, এটা হলো নীরবতা আল্লাহর জন্য, তাহলে অন্য কারোর জন্য নয়। এগুলো যদি আপনি আপনার সন্তানকে না শিখান, যদি না বলেন, ও যদি কোনোদিন করে, তাহলে এর দায়ভার আপনাকে নিতে হবে, কবরের সহিষ্ণু আপনাকে নিতে হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। শোনো, এই দুনিয়াতে যত সন্তান জন্ম হয় সবাই মুসলিম, সুবহানাল্লাহ, সবাই ভালো ভালো সন্তানই জন্মগ্রহণ করে। কিন্তু ওর বাপ মা ওকে হিন্দু বানায়, খ্রিস্টান বানায়, নাসারা বানায়, মূর্তি পূজক বানায়, অগ্নি পূজক বানায়, সিগারেট খোর কারা বানায়, ওই বাপ মাই বানায়, ওই নগ্ন কারা বানায়, বাপ মাই বানায়। মাই তো পর্দা করে না, বিটিকে পর্দা করবে? আপনি আপনার সন্তানকে যে স্কুলে পড়তে দিয়েছেন সেই স্কুলে পর্দা নয়, ওই স্কুলের ম্যাডামেরা পর্দা করে না, ওই স্কুলের ওই কলেজের টিচারেরা সালাত আদায় করে না, ও টাকরি নিচে কাপড় পরে প্রতিদিন দাড়ি শেভ করে পড়াতে আসে। ওই কলেজে, ওই স্কুলে, ওই প্রতিষ্ঠানে আপনি আপনার সন্তানকে দিয়েছেন, আপনার সন্তানগুলো ওইগুলো শিখবে। যে ম্যাডাম আপনার মেয়েকে পড়ায়, সেই ম্যাডামের কি নাই? অর্ধেক পোশাক। যে শাড়ি পরে আসে সেই শাড়ি দেখবেন অর্ধেক ঢাকা আর অর্ধেকগুলো মানে উন্মুক্ত। তাহলে আপনার মেয়েকে ওর কাছ থেকে ভালো কিছু শিখবে? এই জন্য উপযুক্ত শিক্ষা লাগবে। আল ইলমুস সাহিহ ওয়াল ইলমুল মুনাসিব, যেটা উপযুক্ত শিক্ষা সেটা আপনাকে দিতে হবে। যদি না দেন তাহলে আপনি ধরা খাবেন। কিয়ামতের ময়দানে আপনাকে ধরা হবে, আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনার সন্তানই জিজ্ঞাসা করবে আমাকে উপযুক্ত শিক্ষা দাও না। আপনার সন্তানকে হাত ধরে নিয়ে রাস্তায় ঘোরেন যেন ভালো হাওয়া পায়। আপনার সন্তানকে হাত ধরে নিয়ে তার নানির বাড়িতে নিয়ে যান। আপনার সন্তানকে হাত ধরে নিয়ে আপনি রসগোল্লার দোকানে নিয়ে যান। আপনার সন্তানদের হাত ধরে হয়তো কোনো সময় কোনো ভালো কিছু বিনোদনের জন্য কোনো পার্কে, কোনো জায়গায়, কোনো হলে আপনি নিয়ে চলে গেছেন। কিন্তু কখনো মনে হয় সন্তানের আঙ্গুলটা ধরে আমি মসজিদের দিকে নিয়ে আসি? কখন করেছেন? এই করেছেন কখনো? মনে হয়? যদি না নেন, আপনি এখানে ইবাদত করছেন, সালাত আদায় করছেন, সব বেকার হিসাবে একদিন প্রমাণ হয়ে যাবে। এই সন্তান আপনার কাল হয়ে দাঁড়াবে কিয়ামতের ময়দানে। সাবধান, এই সন্তান আপনাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আযাল্লানি আনিদ যিকরি বা'দা ইয জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। ইয়া ওয়াইলাতা, কি
ওয়ায়াউমা ইয়াউদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেই দিন কিয়ামতের দিন এইভাবে আঙ্গুল মুখে দিয়ে চাবাবে, কামড়াবে, দাঁত দিয়ে কামড়াবে আর বলবে, হায় হায় কি করেছি আমি কেন রাসূলের পথ ধরি নাই, কেন আমি দিনের পথে আসি নাই, কেন আমি তার সাথে চলতে গেলাম, তার সাথে বন্ধুত্ব করতে গেলাম। খেয়াল করেছেন আপনার মেয়ে ছেলে কার সাথে বন্ধুত্ব করে, কার সাথে চলাফেরা করে, কার কাছে টিউশনি করে, কার কাছে পড়তে যায়, কার সাথে আলাপ করে, কার সাথে খেলতে যায়, কি খেয়াল করেছেন আপনি? আপনি জন্ম দেওয়ার পরে বাবা হয়ে গেছেন তাই মনে হয় আপনার? খবরদার, আপনার ছেলে সারা জীবন কোনো সুন্নাতে বালাই নাই, আল্লাহর নবীকে ভালোভাবে চিনে না, আল্লাহর নবী জীবনী পর্যন্ত জানে না, আল্লাহর নবীর সুন্নাত সম্পর্কে কোনো খোঁজ রাখে না, অথচ সেই ছেলে বছরে একদিন আল্লাহর নবীর জন্মদিন পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন রাসূল নিজেই কোনোদিন 23 বছর পালন করেন নাই। আবু বকর, ওমর, উসমান, আলী 30 বছর উনি খেলাফত চালিয়েছেন, তারা কখনো রাসূলের জন্মদিন পালন করলেন না। কিন্তু আমরা এসে রাসূলের জন্মদিন পালন করতেছি, আর এটা আবার বলতেছি কি গো, এটাকে কি বলে? ঈদে মিলাদুন নবী। শুধু তাই নয়, সাইয়্যিদুল আ'য়া, আমি ভাষাটা বলতে চাচ্ছিলাম, সাইয়্যিদুল আ'য়া, যত ঈদ আছে ঈদের শ্রেষ্ঠ ঈদ হলো নবীর জন্মদিন পালন করা। নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করলেন না। তারপরে আপনার সন্তানকে এই শিক্ষাগুলো যদি আপনি না দেন তাহলে আপনি বিপদে পড়বেন। আপনি শুধু দিয়ে আছেন ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, আপনার সন্তানকে ফিজিক্স পড়াচ্ছেন, কেমিস্ট্রি পড়াচ্ছেন, সায়েন্সের দিকে পড়াচ্ছেন, গণিত পড়ান, আপনার সন্তানকে আপনি বিবিএ করান, এমবিএ করান, চার্টার্ড অ্যাকাউন্টিং করাচ্ছেন, কেন? ভালো চাকরি পাবে। তারপরে আবার আইএলটিএস করাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি করিয়ে যেন বিদেশে গিয়ে ভালো কিছু অর্জন করতে পারে। সবই দুনিয়া। একজনও বলতে পারে না যে আমি আমার সন্তানকে কেন ইংরেজিতে পড়াই, একজনও বলতে পারে না কেন আমি আমার সন্তানকে ডাক্তারি পড়াই, একজনও বলতে পারে না কেন আমি আমার সন্তানকে ইঞ্জিনিয়ারিং পড়াই, কেন আমার সন্তানকে আমি প্রফেসর ডাক্তার বানাতে, একজনও বলে না। সবাই শুধুমাত্র মৌখিকভাবে বলে, বাস্তবতায় কিচ্ছু না। কেন? একজন বিসিএস ক্যাডারকে কি জানতে হয় বলেন তো? আমি কিছু বাস্তব কথা বলতেছি, এটা আপনি আপনার বাড়িতে গিয়ে আজকে মেলাবেন। শিক্ষা সম্পর্কে আমার 3টা প্রশ্ন আছে, এই 3টা প্রশ্ন দিয়ে একটু মেলাবেন। এক, আপনার সন্তান সম্পর্কে, আমি আমার সন্তানকে কি শিক্ষা দিব, কি শিক্ষা দিব? আমি আমার সন্তানকে কোথায় পড়াবো? 3 নাম্বার, এর উত্তর সব আপনার কাছে। 3 নাম্বার, কেন? আপনি সিদ্ধান্ত নিলেন যে আমি হাফেজ বানাবো, আপনি তাহলে মাদ্রাসা নির্বাচন করতে হবে। কোথায় পড়াবেন? ওই মাদ্রাসায়, ওই এলাকায় পড়াবেন, ওই প্রতিষ্ঠানে পড়াবেন যেখানে বেদাত হয় না, যেখানে শিরকের চাষ হয় না, শিরকের আড্ডাখানা তৈরি করা হয় না, যেখানে কবর পূজা শেখানো হয় না, যেখানে নবীর অবমাননা শেখানো হয় না, ওই ধরনের প্রতিষ্ঠান বেছে নিতে হবে আপনাকে। এবং 3 নাম্বার হলো যে আমি মুক্তি পেতে চাই, আমি জান্নাত চাই, এই জন্য আমি এগুলো পড়াবো। একজন উঠে দাঁড়াতে বলতে পারবেন যে আমি আমার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি যেন আমি জান্নাত যেতে চাই? সাহস আছে? থাকলে দাঁড়ান, একটু শিখি আপনার কাছে, দেখি আপনি ইংলিশ মিডিয়াম দিয়ে কি করতে চান। আমি ইংলিশ মিডিয়ামের বিরোধিতা করছি না, প্রয়োজনে সে শিখবে, সে জানবে, নো প্রবলেম, ওয়েলকাম, আহলান ওয়া সাহলান, আমি তাকে জানাই। কিন্তু আপনি ইংলিশ মিডিয়াম দিয়ে আপনি কি জান্নাত কিনতে চাচ্ছেন? তাহলে আপনার ধারণাটা ভুল নাকি সঠিক সেটা বলবো। 3 নাম্বার, 1 নাম্বার কি বলেছিলাম বলেন তো, কে জানেন? হালাল। 2 নাম্বার শিক্ষা। 3 নাম্বার দোয়া। এই যে এতগুলো কথা বললাম, সন্তানদের জন্য দোয়া করতে হবে, নিজের জন্য দোয়া করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদের জন্য দোয়া করেছেন, জাকারিয়া আলাইহিস সালাম তার সন্তানদের জন্য দোয়া করেছেন, নবীরা সব নবী তাদের সন্তানের জন্য দোয়া করেছেন, নূহ আলাইহিস সালাম তাদের সন্তানের জন্য দোয়া করেছেন, সব নবী দোয়া করেছেন, বড় বড় মনীষী বিদ্বান তারা তাদের সন্তানদের জন্য দোয়া করেছেন। ইবনে কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ দুনিয়ায় বলা হয় সবচেয়ে বেশি বইয়ের লেখক, এবং আদাবুল ফুনুন বলা হয় সাহিবুল ফুনুন। এই সাহিবুল ফুনুন মানে দুনিয়াতে যত বিদ্যা আছে, বিদ্যা মানে মাটি বিদ্যার আকাশ বিদ্যা কি এক না 2 জিনিস? এই সব বিদ্যার জনক বলা হয় ইবনে কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ। ইবনে কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ তার সন্তানকে লালন পালনের জন্য উনি 3টা বই লিখেছেন। বইটা লিখেছেন সন্তানদের উদ্দেশ্যে, বইটা তোমার জন্য লিখে দিলাম, পড়ো। আপনারা বুলুগুল মারাম সম্পর্কে ধারণা আছে আপনাদের? একটা হাদিসের বই শুনেছেন, নাম শুনেছেন? বুলুগুল মারাম। এই বুলুগুল মারামটা আমরা খুব মজা করে পড়ি, এবং প্রায় প্রতিষ্ঠানে এই বুলুগুল মারাম হাদিস গ্রন্থটা পড়ানো হয়। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সংকলন। আপনারা এর গোড়া জেনে দেখবেন
কি নাম, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, উনি ওনার সন্তানের জন্য এই গ্রন্থটা সংকলন করেছিলেন। আর আমি কি করেছি সন্তানের জন্য? বিশাল এক বাড়ি বানাই দিয়েছি। আমি আমার সন্তানের জন্য কি করেছি? বাহিরে ওই যে কি বলে এটাকে, পাসপোর্ট, লাল পাসপোর্ট নিয়ে আসছি। আমি আমার সন্তানের জন্য কি করেছি? 2-4 বিঘা জমি তার নামে রেজিস্টার করে দিয়েছি। সবগুলোকে মাহরুম করে দিয়ে নিজের কবরকে আগুন বানায় সন্তানের নামে বাড়ি ঘর লিখে দিয়েছে। কত বড় মানে বেকুব এবং কি বলবো বুদ্ধিহীন মানুষ, যে নিজের সন্তানের নামে বাড়ি লিখে দিচ্ছে আরেকজনকে মাহরুম করে। যাদের মেয়ে আছে, ছেলে নাই, শুধু মেয়ে আছে, মেয়ের বাবারা মনে রাখবেন, সন্তানের নামে দিয়ে যাচ্ছেন, কবরকে আগুন বানাই দিলেন, কবরকে জাহান্নামের একটা ঘর বানাই নিলেন। আপনার দরকার নাই তো ওই বাড়ি ঘরে, আপনার চিন্তা কে করে? আর আপনি আপনার সন্তানের চিন্তা নিয়ে পড়ে আছেন। বারাকাল্লাহু ফিকুম। 3টা বললাম। 4 নম্বর হলো মুজালাসাতুস সালিহিন। মুজালাসাতুস সালিহিন কেন বলতেছি? ওই আয়াতের ব্যাখ্যায় সাহাবীরা সবাই বলেছেন আদিবুহুম। আদিবু মানে আদব দাও। কি দিবেন? আদব। আদব, শিষ্টাচার শিক্ষা দিবেন। আমাদের সন্তানরা এখন শিক্ষিত হচ্ছে, তাই না? হচ্ছে না? কিন্তু বেয়াদব। শিক্ষিত কিন্তু বেয়াদব। 5ই আগস্টে গত বছর যে ঘটনাগুলো ঘটেছে এবং এই আজকের এই খুতবা এবং গত বছরের জাস্ট এই দিন তথা আগামীকাল 19শে জুলাইয়ের যে খুতবা, এই খুতবায় আমি ঢাকায় খুতবা দিয়েছিলাম। সেই খুতবায় আমার খুতবার পরেই মানে কঠিন একটা অবস্থা শুরু হয়ে গেল। মানে আমাকে মসজিদ থেকে আসতে দেবেন, আমি কিছুই বলি নাই। আমি বলেছিলাম এটা জুলুম। এইভাবে একজন বুক পেতে দিল, তার উপর গুলি করলো, তার মানে আপনি তাকে গুলি করে দিবেন? আপনি পুলিশ, আপনি দেশের কর্মচারী, আপনি কর্মকর্তা না, আপনি কর্মচারী। এই জনগণের টাকা, ওই যে বুক পেতে দিয়েছিল ওর ট্যাক্সের টাকায় আপনি বেতন পান, আপনি গুলি করলেন। আমি 12-13টা হাদিস বলেছিলাম, কিন্তু খুতবার পরে, সালাত পরে ঠিক এইরকম জায়গা থেকে 3য় কাতার হবে দাঁড়িয়ে বললেন, হুজুর বিয়াদবের একটা প্রশ্ন করি। বলেন, কি প্রশ্ন? আমি তো স্বাভাবিকভাবে নিয়েছি, আমি কথা বলি না, বলুন। মানে হার শুধু জবাব দিয়েছি। আপনাকে খুতবা দেওয়ার জন্য কে পাঠাইছে? আমি তো প্রশ্ন শুনে আশ্চর্য হয়ে গেছি। তো যাই হোক, উল্টা পাল্টা মেলা কিছু বললো। ও আরেকজন বলতেছে এইরা কিছু টাকা পাই, তো টাকার বিনিময়ে সেটা বলে যায়। আমি শুনে আশ্চর্য হয়ে গেলাম। তারপরে শুনলাম যে খুব মানে ঢাকাতে খুব গোলাগুলি হচ্ছে। ঢাকাতে বলতে আমি খিলগাঁয়ে খুতবা দিয়েছিলাম। খুব গোলাগুলি হচ্ছে। ডক্টর মুজাফফর মুহসিন আমার বড় ভাই, উনি বললেন যে তুমি যেখানেই আছো নিরাপদ জায়গায় ফিরে আসো, খুব গোলাগুলি হচ্ছে আমি যেখানে আছি। তো যাই হোক, ফিরলাম। তা আমি বলছিলাম যে ওই যারা বলছে যে টাকার জন্য খুতবা দিতে আসে, এই টাকাগুলো ওনাদেরকে ভাগ করে দিয়ে ওভাবে চলে আসছে। যাই হোক, তো এই যে খুতবার কথা আজকে বলতেছি কেন, বিয়াদব কথাটা আমি বললাম। সবচেয়ে এলেম এবং তাকওয়া বেশি ছিল শয়তানের। এটা আপনাদের জানা আছে না? শয়তানের কি ছিল? এলেম, তাকওয়া দুইটাই ছিল। কি ছিল না? কি ছিল না? আদব, শিষ্টাচার ছিল না। এই জন্য ইবলিস এবং শয়তান আজকে যেগুলো গুলি করেছে পুলিশ, দেখবেন অনেকে বিসিএস ক্যাডার, অনেকে দেখবেন বড় বড় শিক্ষিত মানুষ, কিন্তু তাদের বাপ মায়ের পক্ষ দিয়ে আদব শেখানো হয় না। এই জন্য বেয়াদব হওয়ার কারণে। আবার এর মধ্যে অনেক পুলিশ পুরস্কার পায় নাই। এই যে একবারে অগ্নি অস্ত্রের মধ্যে তাদের সাথে লড়াই করেছে, কিন্তু একজনের গায়েও টাচ করে না, জাতীয়ভাবে পুরস্কৃত করা হয়েছে তাদেরকে। আপনারা জেনেছেন, বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া আমরা দেখেছি। তাহলে সন্তান যদি বাবা মায়ের উপযুক্ত এবং আদবওয়ালা সন্তান হয়, তাহলে দুনিয়াতে কাজ হয়। এই জন্য আমি একটা পয়েন্ট বলছিলাম, মুজালাসাতুস সালিহিন মানে ভালোদের সাথে উঠা বসা করানো। সাহাবীদের কাছে নিয়ে যেতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যেতেন সাহাবীরা। তারপরে তাবিঈরা সাহাবীর কাছে নিয়ে যেতেন, তাবিঈরা বড় বড় বিদ্বানদের কাছে নিয়ে যেতেন। এমনকি 1 মাস বয়সের সন্তান, মনে রাখবেন 1 মাস বয়সের সন্তানও তারা নিয়ে যেতেন মানে আলেম ওলামাদের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনটা জিনিস মৃত্যুর পরেও তার সাদাকা জারিয়া হিসেবে কাজ করে। তার অন্যতম একটি হলো যে সে সাদাকা জারিয়া করবে, এই মসজিদ মাদ্রাসা এতিমখানার জন্য আপনার দান, এটা সাদাকা জারিয়া হবে। 2 নাম্বার আপনার ইলম, আপনি যদি কোনো ইলম রেখে যান, লিখে যান অথবা টিচিং করে যান, এই ইলমটা যতদিন থাকবে আপনার বক্তব্য, আপনার লেখনী ইত্যাদি ভাবে এই ইলমটা মানুষ উপকৃত হবে, আপনার সাদাকা জারি হিসেবে কাজ করবে। 3 নাম্বার হলো আপনার সন্তান, এটা হলো উপযুক্ত এবং সবচেয়ে সহজ একটি সম্পদ। আপনি যদি রেখে যান তাহলে আপনি কবরে যতদিন পর্যন্ত ওই আপনার সন্তান সালাত সিয়াম হজ যাকাত সহ আমল করবে ততদিন পর্যন্ত আপনি কবরের শেষে তার একটা নির্দিষ্ট অংশ পেতেই থাকবেন। সুবহানাল্লাহ, এটা বড় অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মান আসআদুন নাস বিশাফাতিকা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আপনার শাফাত আগে পাবে কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার শাফাত আগে পাবে তারাই যারা মন থেকে, হৃদয় থেকে ইখলাসের সাথে একনিষ্ঠভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। বলেন তো, আবার বলেন, অন্তর থেকে বলেন তো। অন্তর থেকে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার শাফাত আগে পাবে, আগে তারা জান্নাতে যাবে। তার মানে ইখলাস বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ অনেকেই বলে দেয়। আপনার এলাকায় দেখবেন যে অসিত রায়, তারপরে প্রশান্ত কুমার দাস ইত্যাদি, এরা অনেকেই লা ইলাহা ইল্লাল্লাহ বলে, অনেকে আজান দেয়, অনেকে আউযুবিল্লাহ বলে। হিন্দুরা আছে বলে না, অনেকেই বলে, কিন্তু ওদের ইখলাস নাই, ওদের ঈমানও নাই। এই জন্য আপনার প্রতিটা কাজে ইখলাস নিয়ে কাজকর্ম করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আমরা এই খুতবায় আপনাদের কাছে যে বিষয়টা বললাম এটা আমি নাতিজা বলছি। 1 নাম্বার, কখনোই হারামের দিকে পা বাড়াবেন না, হারাম উপার্জনের দিকে যাবে না, যে কোনো মূল্যেই হালাল খাবেন। ইনশাআল্লাহ আপনার এই একটা নীতির কারণে আল্লাহ আপনাকে নাজাত দিয়ে আপনাকে জান্নাতি করতে পারেন। 2 নাম্বার, যেটা শিক্ষা সেটা গ্রহণ করেন, অশিক্ষাটা গ্রহণ করবেন না। আপনার সন্তানকে অশিক্ষাটা দিবেন না, সুশিক্ষা, যেটা শিক্ষা উপযুক্ত কোরআন সুন্নাহ শিক্ষা, সেই শিক্ষাটাই দিবেন। এতে নাজাত আছে এবং ফ্যামিলি প্যাকেজ হয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। 3 নাম্বার, সন্তানদের জন্য অনেক দোয়া করবেন, অনেক দোয়া করতে হবে, পরিবারের জন্য দোয়া করবেন। অনেক সূরা ফুরকানের 74 নম্বর আয়াত দেখবেন, এটা হচ্ছে অনেক সুন্দর দোয়া। তারপর অন্য দোয়া আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের জন্য দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তানকে মূর্তি পূজা থেকে বাঁচাও। দেখেন আল্লাহ 2 সন্তানকেই নবী বানাইছে, সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি আমাকে ভালো একটা সন্তান দাও। উনি কি নবী চাইছিলেন? কিন্তু তার দোয়ার লেভেলটা এত সুন্দর ছিল, আল্লাহ সেই সন্তানকে নবী এবং নেতা বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন। 4 নাম্বার, ভালো মানুষের সাথে উঠা বসা করবেন, ভালো মানুষের সাথে বন্ধুত্ব পাতাই দেবেন। ভালো মানুষের সাথে, ভালো মানুষ মানে পরহেজগার, যারা মুসল্লি, যারা সিয়াম পালন করে, যারা শিরক করে না, বেদাত করে না, যারা বেপর্দা বেহায়াপনার মধ্যে থাকে না, এই ধরনের ব্যক্তিদের সাথে আপনার মেয়ের বন্ধুত্ব করাবেন এবং আপনার ছেলেদের সাথে বন্ধুত্ব করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই উপরোক্ত 4টি বিষয়ের প্রতি বিশেষভাবে খেয়াল রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ما بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আপনারা দুরূদ পড়তে পারেন আমার সাথে ভালো اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাদের ফাইসাল ভাই ঢাকায় এই মসজিদের শুভাকাঙ্ক্ষী একজন বড় চাচি না, লাইভ সাপোর্টে আছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ওনার জন্য দোয়া চেয়েছেন। আপনারা আন্তরিকভাবে দোয়া করবেন। বলেন লা বাসা তাহুর ইনশাআল্লাহ, লা বাসা তাহুর ইনশাআল্লাহ। সহজ না?
যাত্রার নামে বলে দিবেন। তহর মানে ভালো, তহর মানে পবিত্র, তহর মানে জান্নাত, তহর মানে মানে যত যা কিছু আছে কল্যাণের সব কিছুর নাম হলো তহর। আদি বিলবা আসরাব্বান নাস ইশফিয়ান তাশফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। আল্লাহ আমাদের মধ্যেও যারা অসুস্থ আছে, আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ অবস্থায় ইবাদত করার তৌফিক দান করেন। আল্লাহ এই প্রতিষ্ঠানে আসছি, সুবহানাল্লাহ, এটা চাঁদপুর শাহরাস্তি না, শাহরাস্তি, এই শাহরাস্তি হুসাইনপুর না, হোসেনপুরে এত সুন্দর একটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক শিক্ষা এবং সালাতের জন্য। আপনার মনটা ভরে যাবে যে কোরআন সুন্নাহর আলোকে এবং সহিভাবে 2 রাকাত সালাত এখানে এসে আদায় করা এবং সিজদা দেওয়া, লাউডলি আমিন বলা ইত্যাদি পরিপূর্ণ সুন্নাহ ভিত্তিতে 2 রাকাত সালাত আদায়ের একেবারেই নিরাপদ জায়গা হলো আমাদের এই প্রতিষ্ঠানটি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করতে পারি এবং আল্লাহর কাছে আমরা আবেদন করব, আল্লাহ তুমি আমাদের এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এর মধ্যে যারা পরিচালনায় আছে, আল্লাহ তুমি তাদের সংশোধনপূর্বক সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করো। যারা এর থেকে দূরে আছে, আল্লাহ তুমি তাদেরকে কাছে আসার তৌফিক দান করো। এটা যেহেতু নাজাত এবং জান্নাতের জন্য, এর সাথে সংশ্লিষ্ট সবাইকে তুমি জান্নাতমুখী করো এবং জান্নাতমুখী আমল করার তৌফিক দান করো, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কল্যাণের সাথে এই মসজিদ, মাদ্রাসা এবং এই কমপ্লেক্সের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করেন। বিশাল বড় পরিকল্পনা, এখানে মহিলা মাদ্রাসার জন্য অনেক বড় পরিকল্পনা করেছেন। এখানে অলরেডি 5 তলা আলহামদুলিল্লাহ কমপ্লিট, কিছুটা ইনকমপ্লিট আছে, এটা হয়তো বা ঠিক হয়ে যাবে আপনাদের ছাত্রের মাধ্যমে। একজন ভালো মাশাআল্লাহ নামি দামি একজন টিচারও এখানে আসছে এবং আরও টিচার এখানে আসবে আপনাদের চাহিদা মোতাবেক। আপনার সন্তানকে মানুষ হিসাবে সুন্দর মানুষ এবং সুশিক্ষায় শিক্ষিত করতে চাইলে এই ধরনের প্রতিষ্ঠানকে আপনারা অবশ্যই বেছে নিতে পারেন। আল্লাহ যেন আমাদের সবাইকে এই কল্যাণমূলক কাজগুলো করার তৌফিক দান করেন, আমিন। اللهم اعز الاسلام والمسلمين واخذل الكفرة واليهود والنصارى والمشركين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والف بين قلوبهم واصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم. اللهم لعن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون اولياءك. اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وشقق شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وانصر بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم انصر المجاهدين في سبيلك في كل مكان. اللهم انصر المجاهدين في سوريا. اللهم انصر المجاهدين في العراق. اللهم انصر المجاهدين في أفغان. اللهم انصر المجاهدين في سبيلك في كل مكان. اللهم تقبل صلاتنا وصيامنا وتلاوتنا وصالح سائر أعمالنا يا ربنا يا ذا الجلال والإكرام. اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من المصلين واجعلنا من الصائمين واجعلنا من المستغفرين واجعلنا من المغفورين واجعلنا من جنة الفردوس الأعلى يا رب العالمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا تقبل منا إنك أنت السميع العليم. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.